হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো সকালে সব কাজকর্ম হয়ে গেছে। এবার দেখো চান করে নিয়েছি। তো তারপর দেখো সোনামা আমার চুল আঁচড়াচ্ছে। তো জোরে জোরে আঁচড়াচ্ছে বলে আমার চুলে একটু ব্যথা লাগছে, কিন্তু আঁচড়ে তো দিচ্ছে, এটাই সব থেকে বড় কথা। মেয়েরা সত্যিই নিজের বাবা মাকে সত্যিই খুব ভালোবাসে। দেখো এবার দেখো আমাকে বলছে আমি তোমার চুলে বেরোনি করে দেবো, তো বেরোনিও করে দিচ্ছে। ওই দেখো, ওই দেখো আমাকে পুরো পাগল বানিয়ে চুল আঁচড়ে দিচ্ছে, চুল বেরোনি করে দিচ্ছে, সবই ও করে দেবে এবার। আর আমার জীবনে কোনো দুঃখ থাকলো না, আমার সব কাজ এবার আমার মেয়ে করে দেবে। তো দেখো কত সুন্দর করে চুলটা মুড়িয়ে মুড়িয়ে বেরোনি করে দিচ্ছে চুলে। ওই দেখো কি সুন্দর করে বেরোনি করে দিচ্ছে। বলে বাবালে, আবার দেখো গার্ডারও লাগিয়ে দিচ্ছে চুলে। আমার আর চুলে কিছু করতে হবে না, আমার মেয়ে সবই করে দিয়েছে আমার চুলে। তো দেখো ও আবার নিজে নতুন ড্রেস পরেছে, মানে নতুন জামা পরেছে। ওর এখন একটা মানে খুব সুন্দর একটা স্বভাব হয়েছে। ও ডেলি সকালে আর রাতে ও সবসময় বলছে যে আমাকে আলমারি থেকে নতুন নতুন ড্রেস বের করে দাও, আমি পরবো, পুরনো কিছু পরবো না। রাতে ঘুমানোর সময় তাই করছে, বলছে আমাকে নতুন ড্রেস বানিয়ে বের করে দাও, আমি ওইটাই পরবো, পুরনো কিছু পরবো না। তো আজকে তারপর দেখো এদিকে অনু আর বাবু খেলছে, মানে বাবু কাঁদছে। আজকে পিসি, মানে বোনের পিসি, আমার মেয়ের পিসি সব বাড়ি চলে যাবে, তাই জন্য। এদিকে দেখো জামাইবাবু রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে। এদিকে আমার মেয়ের কান্নাকাটি শুরু, যে অনু বাড়ি চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি পিসির জন্য কান্না নয়, কান্না হলো মানে পিসির মেয়ে মানে অনু, তো অনু চলে যাবে তো কার সাথে খেলবে, এই জন্যই কান্না। তো দেখো কাঁদছে। এদিকে পিসির সাথেও খুব ঝগড়া করে, খুব ঝগড়া করে। পিসিকে মাঝে সাঝে বলে যে আমি তোমাকে ডিম টোস্ট বানিয়ে খেয়ে নেবো, কিন্তু মানে অনুর প্রতি ওর খুব ভালোবাসা। তো তারপর পরে দেখো বাইরে বেরিয়েও কাঁদছে। তো দেখো নিয়ে দোকান চলে যাচ্ছি। তো আমি ভাবলাম হয়তো দোকানে গেলে কাঁদবে না, তো দেখো নিয়ে দোকানে চলে এসেছি ওকে। দেখো দোকানে এসে চকলেট খাওয়া শুরু, এবার কোনো অসুবিধা নেই। তো তারপর পরে দেখো সবাই চলে এসছে, এবার সবাই বেরিয়ে যাবে, তাই সবাই মিলে ব্যাগপত্র সব রেডি হয়ে গুছিয়ে গেছে, সবাই চলে যাবে। ঘরটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে যাবে, কি নেবা, তো অনু চলে যাবে, তাই জন্য আর কেউ চলে গেলে কোনো অসুবিধা নেই, দিদি না যাক, এটাই ওর অসুবিধা। তো কিছু করার নেই, যেতে তো হবেই। যেমন আমিও নিজের মানে বাপের বাড়ি গিয়ে বেশি দিন থাকতে পারি না, আর লিমিটেড সময় থাকে, মানে হয়তো 10 দিন, 1 সপ্তাহ এরকম সময় থাকে, তার মধ্যে গিয়ে আসতে হয়। তো তেমন প্রত্যেকটা মেয়েকেই বাপের বাড়ি থাকা যায় না, বাড়ি যেতেই হয়, নিজের শ্বশুর বাড়ি। তো তারপরে আর ভিডিও করতে পারিনি, কারণ সোনামা খুব কাঁদছিল, ও আর থাকছিল না। তো ততক্ষণ ওরা বাড়ি চলে গেছে। তো তারপরে দেখো রাত্রে আবার ভিডিও স্টার্ট করেছি। দেখো কত সুন্দর আটা মাখছে। তো দেখো পাকা বুড়িটা আটা মাখছে। আটা মাখা মেখে হয়েছে? নিয়েছে, অ্যাকচুয়ালি ও মাখেনি, আমি মেখে এখনো আরো দিয়েছি। হবে? তো বলছে তুমি তুমি তো আটা ভিডিও মেখে করো আর ফেলেছো। সবাইকে বলো আমি আটা মেখেছি। তো দেখো ও আটা মেখে নিয়েছে। শাশুড়ি মা আজকে আলুর পরোটা বানাবে। তো দেখো এদিকে আলুটা ভালো করে মাখানো হয়েছে, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, ধনেপাতা সব দিয়ে মাখানো হয়ে গেছে। তো এবার বানানোর পালা। তো দেখো কত সুন্দর করে বানানো হচ্ছে। দেখো গোল 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 করে ওর মধ্যে আলুটা পুর দিয়ে খুব সুন্দর করে বানানো হবে। আর আমি অ্যাকচুয়ালি এটা বানাতে পারি না, তার কারণ হলো আমার আলুগুলো সব বাইরে বেরিয়ে যায়।
বাট আমার শাশুড়ি বানালে, শাশুড়ি মা হলো বা মা হলো, ওরা বানালে খুব সুন্দর আলুগুলো মানে ভেতরেই থাকে, না হলে বাইরে বেরিয়ে যায় আমরা বানালে। তো দেখো কতটা, অনেকটা আলু দিচ্ছে। আমি তো এতটা আলু যদি দিই তাহলে আর আলু কোনটা আটা কোনটা কেউ বুঝতে পারবে না। তো দেখো কত সুন্দর গোল করে নিল। দেখো সব আলুটাই ভেতরে, শুধু আটাটাই দেখা যাচ্ছে। তো এবার আস্তে আস্তে হালকা হাতে ওরা বেলে নেবে বেলুন দিয়ে। বাট আমি এটাও পারি না, আমি কোনো কাজের না। তো দেখো অনেকগুলোই বানাতে হবে বাড়িতে, আর বেশি লোক নেই তাও বানাতে হবে। দেখো কত সুন্দর করে বানানো হচ্ছে। এটা অ্যাকচুয়ালি ফোলেনি, এর পরেরগুলো ঠিক সব কটা ফুলেছে। এটা অ্যাকচুয়ালি ফোলেনি, তার কারণ হলো গ্যাসটা একটু মানে চাটুটারই বেশি গরম হয়ে গেছিলো, তাই জন্য এটা ফোলেনি। না হলে আমার মানে যে কটা আলুর পরোটা হয় সব কটাই ফোলে। তো দেখো এটা কত সুন্দর হালকা হাতেই মানে হাতেই গোল হয়ে যাচ্ছে এমন অবস্থা। তো দেখো হাতেই অর্ধেক গোল হয়ে গেছে, এবার বাকিটা বেলুন করে দেবে। তো দেখো দেখো একটু আলু বেরোয়নি, এটা আমার দ্বারা সম্ভব না, এটা অসম্ভব কাজ। তো দেখো কি সুন্দর হয়েছে। তো ভিডিওটা আর বেশি বড় না করে শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। ততক্ষণের জন্য টাটা।